লিঙ্গটা কাটছো প্রথমে, স্ত্রী লিঙ্গটা? ভিতরে তো কাটিনি, উপরে উপরে চামড়া কাটছি। আচ্ছা। কাটার পরে আমার পেটের এদিকে কাটছি। আচ্ছা। তারপরে আমি এগুলো কাটছি। পিছনগুলা? হ্যাঁ। কাটেগুলো কি করছিস? মুখটা এখানে মনে হয় আর একটু বাড়ি মারছি। আচ্ছা। ইট দিয়ে? হ্যাঁ। আচ্ছা, ততক্ষণ কি মেয়েটা তুমি নাম জানো? ট্রেনে পরিচয়, তারপর তরুণীকে এলাকায় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে মাথায় ইট দিয়ে আহত করা হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ স্তনসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়। পরে মরদেহ ফেলে রাখা হয় রেল লাইনে। এমন নৃশংস হত্যার বর্ণনা দিয়েছেন হত্যাকারী রিফাত বিন সাজ্জাদ। মেয়ের সাথে পরিচয় কিভাবে? হুট করে ট্রেনেই পড়েছিল। ট্রেনে মেয়ের বাসা কোথায়? ওর বাসা আমি জিজ্ঞেস করি। মানসিকভাবে সুস্থ ছিল মেয়েটা নাকি অসুস্থ ছিল? সুস্থই ছিল। বয়স কেমন হবে? আপনার 13 থেকে 14 এরকম হবে। এদিকে হত্যাকাণ্ডের পরও আসামি সাজ্জাদ একের পর এক অপরাধকর্ম চালিয়ে যেতে থাকে। ক্রাইম থ্রিলার সিনেমার মতো সবকিছু লুকালেও শেষ রক্ষা হলো না আসামির। ইজি বাইক চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় সে। মুঠোফোনে পাওয়া ভিডিও সূত্র ধরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের সব কাহিনী। ট্রেনে? সোমবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। ইজি বাইকের ব্যাটারি চুরি সংক্রান্ত বিষয়ে তাকে হাতে নাতে পাবলিক দ্বারা ধৃত হয়। পুলিশ তাকে ধরে নিয়ে আসে থানায়। তখন তার পকেটে একটি মোবাইল পাওয়া যায়। সেই মোবাইল দেখা যায় যে তার মোবাইলে কিছু ভিডিও এবং নগ্ন, একটা মেয়ের ভিডিও এবং নগ্ন ছবি আছে। তখন তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটি চাঞ্চল্যকর তথ্য সে দেয়। এই ছেলেটির কাছে মোটা অঙ্কের টাকা চাই এবং তার মোবাইলটি চাই। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মেয়েটি তার মাকে উল্লেখ করে গালি দিলে ছেলেটি তখন ক্ষিপ্ত হয় এবং তখন ছেলেটি তাকে তার ওড়না দিয়ে বেঁধে, দুই হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। তাকে হত্যা করার পরে সে একটি বাজারের দোকান থেকে একটা ছুরি আনে, চাকু, সেই চাকুরে দিয়ে তাকে বীভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং সেই জায়গাটা রেল স্টেশন থেকে আনুমানিক 200-300 গজ দূরে। হত্যা করার পর মেয়েটিকে টেনে হেঁচড়ে রেল স্টেশনে নিয়ে আসে, রেল লাইনের উপরে নিয়ে আসে। সেখানে রক্তের দাগ ছিল। পরবর্তীতে যখন ট্রেন যায় সকালবেলা, সেই মেয়েটির উপর দিয়ে ট্রেনটি যায় এবং মেয়েটি ক্ষতবিক্ষত। আসামি রিফাত বিন সাজ্জাদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামে। সে ওই এলাকার আক্তার হোসেনের ছেলে। পঞ্চগড় থেকে লুৎফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।